সাজাইলো জান্নাত। চট্টগ্রাম নগরীর দক্ষিণ পতাঙ্গা এলাকার 82 শিশু কিশোরীর টানা 40 দিন 5 ওয়াক্ত নামাজ আদায় করানো পুরস্কৃত করা হয়েছে। শিশু কিশোররা নামাজের প্রতি আকৃষ্ট করে মসজিদমুখী গরিবের লক্ষ্যে এই উদ্যোগগুলি জানাই আয়োজকলে। ডিসেম্বরের 26 তারিখ বৃহস্পতিবার ফুলছড়িপাড়া জামে মসজিদ সংলগ্ন মাঠত এক অনুষ্ঠান শেষে এসব পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণ অনুষ্ঠান উদ্বোধন করছে ফুলছড়িপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের ভারপ্রাপ্ত সভাপতি ফারুক আহমেদ। ফুটন্ত ফুল জাতীয় শিশু কিশোর সংগঠন ফুলছড়িপাড়া ইউনিটের পক্ষ নিয়ে আয়োজন করা হয়। ফুটন্ত ফুলের এই কার্যক্রম নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। জামাত সহকারে নামাজের মূল পুরস্কার তো মূলত আল্লাহর দরবারে আমরা সবাই পাবো, সেটি হচ্ছে জান্নাত। অবশ্যই উৎসাহমূলক হবে এবং এটি নিঃসন্দেহে মাইলফলক হবে। জানা গিয়ে গত 1.5 মাস আগে টানা 40 দিন জামাতের সাথে 5 ওয়াক্ত নামাজ আদায় করে পুরস্কৃত করে ঘোষণা দেওয়া হয়। এরকম ঘোষণার পর বোধ কিশোর তরুণ মসজিদুল নাজি নামাজ পড়তে শুরু করে। এরকম 42 জন শিশু কিশোরের মধ্যে 7 জনের প্রথম পুরস্কার হিসেবে বাইসাইকেল এবং বাগিওয়ালার অন্যান্য পুরস্কার বিতরণ করা হয়। ফুটন্ত ফুল ফুলছড়িপাড়া ইউনিটের পরিচালক মোহাম্মদ শাহিদ আলম এই বিষয়ে জানাই, জাতীয় শিশু কিশোর সংগঠন ফুটন্ত ফুল ফুলছড়িপাড়া যে 40 দিন ব্যাপী নামাজ প্রতিযোগিতা অংশগ্রহণকারীদেরকে আজকে সম্পূর্ণ পুরস্কার বিতরণ করা হয়েছে। আমি আনন্দিত যে আমার সাথে আমার পুরো এলাকা সাপোর্ট করেছে, আমার সাথে আমাদের বড় ভাইরা সাপোর্ট করেছে, আমার সাথে আমাদের ফুটন্ত ফুল টিম সাপোর্ট করেছে। সবাইকে অনেক ধন্যবাদ জানাই। এই ফুটন্ত ফুল সংগঠনটা আমাদের 2017 সাল থেকে আমরা চালু করেছি। এই ফুটন্ত ফুল মাধ্যমে আমরা মানবতার কাজ করে থাকি। শীত বস্ত্র করোনাকালীন পাগলদের জন্য বিরিয়ানি এবং পাগলদের জন্য শীত বস্ত্র বিতরণ করে থাকি। আমাদের লক্ষ্য উদ্দেশ্য এই ফুটন্ত ফুলকে আমরা সারা বাংলাদেশে ছড়াই দেবো এবং কি আমাদের একটাই লক্ষ্য উদ্দেশ্য আমরাই করবো আগামী দিনে স্বপ্ন সোনার বাংলাদেশ। এই প্রত্যাশায় আমাদের পথ চলা। অনুষ্ঠানত প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন ফরিদগঞ্জ মাজিদিয়া কামিল মাদ্রাসার প্রধান মুহাদ্দিস মোহাম্মদ নিজামুদ্দিন নোমানী। প্রধান বক্তা আছেন ফুলছড়িপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ খালিদুর রহমান। বিশেষ অতিথি আছেন মাদারবাড়ি বাইতুল সালাত জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা মোহাম্মদ আবু তাহের আল কাদেরী। এত সুন্দর 40 দিন ব্যাপী নামাজ প্রতিযোগিতার মতো এত সুন্দর একটি কর্মসূচি তারা সাকসেসফুলি শেষ করতে পেরেছে। এটা সারা বাংলাদেশে শুধু ফুটন্ত ফুল নয়, সমস্ত শিশু কিশোর যত সংগঠন আছে সব সংগঠনের জন্য একটা আদর্শ কর্মসূচি হিসেবে তারা এটা উপস্থাপন করতে পেরেছে। এবং আমি আশা করব আমাদের ফুটন্ত ফুলের যতগুলো শাখা রয়েছে সারা বাংলাদেশে সমস্ত শাখাগুলো এরকম কর্মসূচি হাতে নেবে এবং তারা নিজের এলাকায় নিজের বাচ্চাদেরকে শিশু কিশোরদেরকে নামাজমুখী করবে, মসজিদমুখী করবে এবং এর মাধ্যমে তাদের যে অন্তরের মধ্যে তাকওয়ার সৃষ্টি হবে, সেই তাকওয়ার মাধ্যমে তারা একটি সুন্দর সমাজ সৃষ্টি করতে পারবে। জাতীয় শিশু কিশোর সংগঠন ফুটন্ত ফুলের কর্মকর্তা কর্মচারীদেরকে আমি ধন্যবাদ জানাই, মোবারকবাদ জানাই। তারা অত্যন্ত একটা সুন্দর উদ্যোগ গ্রহণ করেছে। সমাজের মধ্যে ইসলামের কৃষ্টি কালচার প্রচারের ক্ষেত্রে তাদের এই উদ্যোগ অত্যন্ত কাজে আসবে, আমি এটা আশাবাদ ব্যক্ত করি। ভারতে ইনশাল্লাহ খুব ভালো লাগে। এই ফুটন্ত ফুল সংগঠন সেবামূলক সংগঠন, তারা দায়িত্বে যারা আছে জাভেদ শাহিন আরো ছেলেরা আছে, তারা যে উদ্যোগটা লইয়ে ইনশাল্লাহ খুব ভালো। এখন আমি মনে করি যে ছেলেরা নামাজ 40 দিন পর্যন্ত আদায় করেছে, ভবিষ্যতে এরা নামাজি হবে, এরা সম্মানিত মুসল্লি হবে। আমি তাদেরকে ধন্যবাদ জানাই। আমার এলাকাতে সারা বাংলাদেশে প্রতিটি ওয়ার্ডে প্রতিটি গ্রামে প্রতিটি মসজিদে যদি এরকম আয়োজন হয় তাহলে আগামী দিনে বাংলাদেশ সোনা বাংলাদেশ হবে এবং নামাজির বাংলাদেশ হবে। এছাড়া উপস্থিত আছেন মোহাম্মদ হানিফ মোল্লা, মোহাম্মদ তানবির আজাহারি, আকরামউদ্দিন রাজীব, শাহিনুর রাজা, ইসমাইল হোসেন রানা সহ আরো বহুত কেউ। সি প্লাস টিভি, চট্টগ্রাম।